মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজে যত কাণ্ড যেন সেখানেই ঘটছে। নেই প্র্যাকটিক্যালের জন্য ল্যাব, অধ্যাপক চিকিৎসক নেই। ডাক্তারি পড়ুয়াদের 9 দফা দাবির কাছে ইস্তফা প্রিন্সিপালের, এমন ঘটনাই ঘটেছে মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজে। একাধিক অভিযোগ ছিল, প্র্যাকটিক্যালের জন্য ল্যাব না থাকার অভিযোগ, অধ্যাপক চিকিৎসক না থাকার অভিযোগ, আর এরপরই ডাক্তারি পড়ুয়ারা 9 দফা দাবি জানায়, কিন্তু সেই দাবির কাছে প্রিন্সিপাল ইস্তফাই দিয়ে দিলেন। এমন খবরই সামনে আসছে। ডাক্তারি পড়ুয়াদের আন্দোলনের জেরে পঠন পাঠনও রীতিমতন বন্ধ হয়ে রয়েছে এই হোমিওপ্যাথি মেডিকেল কলেজে। কি অবস্থা, কি দাবি রয়েছে পড়ুয়াদের, বিস্তারিতভাবে জানাবেন অয়ন শর্মা, সরাসরি রয়েছেন প্রতিনিধি। অয়ন, ঠিক কি জানা যাচ্ছে? 9 দফা দাবি জানিয়েছিলেন পড়ুয়ারা, কি অভিযোগ, কি দাবি? দেখো নীলাঞ্জনা, তোমাকে বলে রাখি, তোমার হয়তো মনে থাকবে যে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের যে মেডিকেল এডুকেশন ডে, কিসের ডাক্তার তৈরি হবে, আর সেই দাবিটাই করেছিল মেদিনীপুরের যে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল, এই মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারি পড়ুয়ারা। তাদের একটাই দাবি ছিল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে পড়ুয়াদের, যে শেখার জন্য, যে হাতে কলমে শেখার জন্য যে প্র্যাকটিক্যাল ল্যাব, সেই ল্যাব নেই, ফরেনসিকের কোনো চিকিৎসক নেই, চিকিৎসকের সংখ্যা কম, এবং মহিলা যারা চিকিৎসক রয়েছেন তাদের জন্য কৌটাগার পর্যন্ত নেই, সেই ব্যবস্থাপনা নেই। এমনই দীর্ঘ 9 দফা দাবিতে আন্দোলন চালাচ্ছিল মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়ারা। এবং সেখানে দাঁড়িয়ে এই আন্দোলনের জেরে ডক্টর মানোয়ার হোসেন, যিনি এই মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রিন্সিপাল, তিনি পদত্যাগ করেন এবং পদত্যাগ পাঠান স্বাস্থ্য ভবনে। এবং সেই পদত্যাগ পত্রে লেখা রয়েছে তিনি এর দায় নিতে পারছেন না, এর দায় স্বাস্থ্য ভবনে। দীর্ঘ 5 মাস ধরে তিনি কর্মরত রয়েছেন, তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করছেন, যে কারণে তিনি পদত্যাগ করছেন। কিন্তু সমস্ত দায় স্বাস্থ্য ভবনের ঘাড়েই ঠেলে দিয়েছেন ওই ডক্টর মানোয়ার হোসেন। এবং যারা ডাক্তারি পড়ুয়ারা তারা বিস্ফোরক অভিযোগ করছে, তারা বলছে শিক্ষার জন্য যে ল্যাব থাকে সেই ল্যাব পর্যন্ত নেই, তাহলে আমরা আগামী দিনে কিসের ডাক্তার তৈরি হব? সরাসরি স্বাস্থ্য ভবনের অভিযোগ, এবং স্বাস্থ্য ভবনে সরাসরি 24 ঘন্টাকে একান্ত বিস্ফোরক সাক্ষাৎকার দিয়েছে একজন ডাক্তারি পড়ুয়া ওই মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। তারা বলছেন শেখার ল্যাব নেই, অর্ধেক পড়াশোনা করে কি লাভ? আদৌ এই যখন অবস্থা চলছে, পঠন পাঠন বন্ধ হয়ে গেছে কার্যত এই কলেজে, এই হোমিওপ্যাথি মেডিকেল কলেজে, স্বাস্থ্য ভবন কি বলছে তাহলে? দেখো, স্বাস্থ্য ভবনের তরফ থেকে ইতিমধ্যেই গোটা বিষয়টা করে খতিয়ে দেখতে বলা হয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে স্বাস্থ্য ভবন কিন্তু ইতিমধ্যেই এই যে চিকিৎসকের সংখ্যা কম, অধ্যাপক চিকিৎসকের সংখ্যা কম, সেই বিষয়টাও কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখছে স্বাস্থ্য ভবন, এবং স্বাস্থ্য ভবনের তরফ থেকে গোটা বিষয়টা ইতিমধ্যে দেখা হচ্ছে। কিন্তু এই কবে এই অধ্যাপক চিকিৎসকদের সংখ্যা পূরণ হবে তাও কিন্তু কোনো সদুত্তর মেলেনি। স্বাস্থ্য ভবন থেকে রীতিমতো শূন্য ঝুলি নিয়ে স্বাস্থ্য ভবন থেকে রীতিমতো শূন্য ঝুলি নিয়ে ফিরতে হয়েছে ডাক্তারি পড়ুয়াদের। তেমনটাও একেবারে 24 ঘন্টাকে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন ডাক্তারি পড়ুয়ারা। অয়ন, ধন্যবাদ তোমাকে। আর একটুখানি আমি আপনাদের কলেজের এই মুহূর্তের যে অবস্থা চলছে সেই অবস্থাও আপনাদের দেখাবো। মেদিনীপুরে যে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, এইখানে পঠন পাঠন কার্যত বন্ধ রয়েছে, কারণ পড়ুয়ারা এইভাবেই, তারা ডাক্তারি পড়ুয়ারা তারা বিক্ষোভে সামিল হয়েছেন। তারা বলছে যাদের প্র্যাকটিস করার জন্য প্র্যাকটিক্যাল ল্যাব নেই, তাদের চিকিৎসক নেই, কোনো অধ্যাপক চিকিৎসক তাদের নেই, এইরকমই 9 দফা দাবি, এবং তাদের দাবির কাছে কার্যত অসহায় প্রিন্সিপাল, তিনি ইস্তফা দিয়ে দিয়েছেন। এবার স্বাস্থ্য ভবনের দ্বারস্থ হয়েছেন ডাক্তারি পড়ুয়ারা। এই দেখুন সেই অবস্থা, অচল অবস্থা চলছে, পঠন পাঠন বন্ধ মেদিনীপুর মেডিকেল হোমিওপ্যাথি কলেজের এই অবস্থা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।